ইচ্ছেমতো ঔষধের দাম বাড়ানো ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে বলেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে। একই সঙ্গে অনুমোদনহীন বিদেশি ঔষধ বিক্রি ও কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দিয়েছেন আদালত। খাদ্যাভ্যাস, বৈরী আবহাওয়া ও ভেজাল খাবার খাওয়া সহ নানা কারণে বাড়ছে মানুষের রোগবালাই। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমছে প্রতিনিয়ত। তাই ওষুধ যেন এখন নিত্য প্রয়োজনীয় পণ্য। বাংলাদেশে তৈরি ওষুধ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি হলেও শতকরা ৮০% কাঁচামালই আমদানি করতে হয় বিদেশ থেকে। ওষুধ উৎপাদনকারীদের যুক্তি হচ্ছে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাড়াতে হচ্ছে দাম, কিন্তু নিত্যপণ্যের মূল্য বাড়ার সাথে সাথে জীবন রক্ষাকারী ওষুধের দামও দিনে দিনে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছে নাগরিকদের। সরকারের একটি সংস্থা রয়েছে ওষুধ প্রশাসন, যারা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত এই ওষুধের মূল্য নির্ধারণে। তারা ২০২২ সনে একটি মূল্য নির্ধারণের তালিকা দিয়েছে, যেটা মূলত তাদের তৈরি করা কোনো মূল্য নির্ধারণ প্রক্রিয়া নয়। যে কমিটিগুলো কাজ করছে সেখানে ওষুধ মালিক, উৎপাদনকারী মালিকদের আসলে প্রতিনিধি আছে, ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, গত ১৫ মাসে ১১৭টি ওষুধের দাম ১৩ থেকে ৭৫% পর্যন্ত বাড়িয়ে ইচ্ছেমতো লাভ করছে ওষুধ কোম্পানিগুলো, কিন্তু তার নিয়ন্ত্রণে নেই কোনো নজরদারি কিংবা কার্যকর ব্যবস্থা। ক্যাবের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। মহামান্য আদালত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে, এবং তারা ওষুধ আইনের যে ৩০ ধারা লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী ৩০ দিনের মধ্যে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।